শুনলাম। তারপর দাদাও এই নিয়ে বিশেষ বলছিলেন যে আমাদেরকে তাকে দান করতে হবে, তাকে উৎসর্গ করতে হবে। তো তাকে দান এবং তাকে উৎসর্গ আমরা তাকে কি করে করতে পারি, এই পদ্ধতিই তো আমার মনে হয় আমরা কেউ কেউ বুঝে উঠতে পারি না। আমি তো বুঝি না কি করে তাকে দান করতে হয়। দান অ্যাকচুয়ালি কি, কিভাবে তাকে করা যায়। এই হনুমানের কথা বলছিলেন দাদা, তা হনুমান এসেছিলেন সেনাপতি হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য বলছিলেন। কেন এসেছিলেন আমি নিজেও জানি না, তিনি কেন আলটিমেটলি এসেছেন। আমরা তো কোনো কিছুরই কারণ জানি না, কারণ পুরুষই যা জানেন, যা শোনা বা বোঝা সেভাবে আমাদের হতে হয়। তো যেটা করতে হয়, আমি একটা গল্পে পড়ছিলাম যে এক একজন মানুষ, সাধারণ সরল মানুষ দীক্ষা নিচ্ছেন। দীক্ষা নিয়েছে, যেমন প্রত্যেকে আমরা দীক্ষা নিই। তো তিনি দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে সবকিছু শুনলেন গুরুদেবের কাছে, তারপর একটু এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে তার মনে হলো, আচ্ছা আমি তো সবই বুঝলাম, দীক্ষা নিলে এই করতে হয়, তো দুটো জিনিস শোনা হলো না, কি করতে হবে আর কি করতে হবে না। তো তারপরে তিনি আবার ফিরে আসলেন গুরুদেবের কাছে। তা গুরুদেবকে জিজ্ঞেস করছেন, এসছেন, তা গুরুদেব দেখে বললো, আবার ফিরে আসলে কেন? তো সে বলছেন, না গুরুদেব আমি সবই বুঝেছি, কিন্তু দুটো জিনিস বুঝতে পারিনি। বলছেন যে কি খাবো আর কি খাবো না। মানে আমাদের মধ্যে এগুলো চলে তো এরকম যে আমরাও এইসব সমস্ত কিছু নিয়ে বিবেচনা করি। তো বলছেন কি খাবো আর কি খাবো না। তো গুরুদেব হেসে একটু উত্তর দিলেন, এক, নিজের মাথা খেও না, আর ওই তোমা যা বোঝো তা দিয়ে অন্যের মাথা খেও না। তো ব্যাপারটা হচ্ছে যে আমরাও আমাদের জীবনে অজ্ঞতা থেকে বিভিন্ন রকম ঠাকুরকে বিশ্লেষণ করি বা ঠাকুরের কথা পরিবেশন করি বা বিভিন্ন রকম কিছু করি। যেমন ধরুন গান করছি, গানের কিছু কিছু কথার অনেক বড় মিনিং আছে, আমরা গান করি, মিনিংফুল গান করছি, কিন্তু সেটা যদি আমাদের জীবনে সেগুলো চরিত্রগত বা বোধবোধ না হয়ে ওঠে, তাহলে সেইগুলো আলটিমেট মানুষের জীবনে খুব কল্যাণকারী হয় না, খুব একটা মঙ্গলদায়ক হয় না। যে কোনো কিছু, সেটাও আলোচনা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুর সত্যানুসরণে এক জায়গায় বলছেন, যেমন আমাদের এই দান করার কথা আমরা বলি, ঠাকুর বলছেন জ্ঞানী আনন্দ, অজ্ঞানতাই দুঃখ। অজ্ঞানতাই দুঃখের কারণ, জ্ঞানী আনন্দ। তো পৃথিবীতে, এই দাদা বললেন, যদি আমরা মৃত্যু না থাকতো কাউকে ভালোবাসতে পারতাম না। তো সেভাবে ভালোবাসতে পারতাম না মৃত্যু না থাকলে, এটা ঠিকই, কারণ দীর্ঘদিন যদি কেউ জানতো সে আমাকে মরবেই না, তাহলে তো তার প্রতি ভালোবাসা আসবেই না, স্বাভাবিক ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে, আমরা প্রত্যেকে, সে চোর, লম্পট, বাটপের, দুরাচারী, ভালো খারাপ, সাধু বিজ্ঞ, সবাই আমরা আনন্দ পেতে চাই। আনন্দ পাওয়ার তাগিদেই আমরা সমস্ত কিছু প্রয়াস করি, কেউই চাই না দুঃখ পেতে। কালকে যদি কাউকে এসে কেউ জিজ্ঞেস করেন যে আপনি জীবনে কি চান, আপনাকে দুঃখ দেওয়া হবে, আপনি কি দুঃখ চান? তো নিঃসংকোচে সে বলবে, সে যত বড় মানুষই হোক না, আমি দুঃখ চাই না, আমি আনন্দ চাই। তো অ্যাটলিস্ট আমরা প্রত্যেকেই আমাদের জীবনের এই যে ঠাকুরকে ধরারও কারণ কিন্তু আনন্দ। আর ঠাকুরকে ধরে কিভাবে আনন্দে থাকতে পারবো এর কৌশল জানার জন্যই দীক্ষা নেওয়া। এই তো প্রসেস দিয়ে অ্যাকচুয়ালি আমরা এত মানুষ, সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, ভারতবর্ষে 150 কোটি মানুষ, আমরা প্রত্যেকে, একজনও মানুষ বলতে পারে না, এমনকি শুধু মানুষ নয়, জীবজগতে যত প্রাণী আছে, পশু পক্ষী কীট পতঙ্গ, প্রত্যেকেই আনন্দ চায়। এমনকি উদ্ভিদ কুলো, উদ্ভিদও চায় না যে আমাকে কেউ কুঠার দিয়ে কাটুক, আমাকে যন্ত্রণা দিক, মানে প্রত্যেকেই আনন্দ চায়। এই আর ঠাকুর বলছেন জ্ঞানই আনন্দ, অজ্ঞানতাই দুঃখ। তাহলে আনন্দে থাকবে কারা আর আনন্দে থাকবে না কারা? যিনি জ্ঞানী তিনি আনন্দে থাকবেন, আর যিনি জ্ঞানী নন তিনি আনন্দে থাকবে না। এবার প্রশ্ন হলো, আমরা তো সেরকম জ্ঞানী নই। আসলে জ্ঞানীর পরিচয় হচ্ছে জ্ঞানবানকে ধরে, ওই যে দাদাজি বলছিলেন, ওই সেই কথারই পুনরাবৃত্তি, জ্ঞানবানকে ধরে তাকে ফলো করে তার মতো হয়ে ওঠা। ঠাকুর, আমি যতই আমি আজ অবধি যত সৎসঙ্গ, যত উৎসব, যত জায়গায় পরম দয়াল আমাকে দিয়ে যা বলিয়ে নিয়েছেন, যত কথাই বলি, আমি আমার ব্যক্তিগত কথা, মানে ব্যক্তিগত জীবনে ঠাকুরের সমস্ত কথা, সার কথা প্রথমেই দেখেছিলাম। মানে আমি যত গ্রন্থ পড়েছি বা ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে শুরু করে, ইষ্ট প্রসঙ্গ থেকে শুরু করে, সত্যানুসরণ, নারীর নীতি, চলার সাথী, যা পথের করি, যত গ্রন্থ ঠাকুরের আছে, যে কটা আমি পড়তে পেরেছি, সব পড়তে তো পারিনি এই জীবনে। তো আমি দেখেছিলাম সব কথা, সার কথা ঠাকুর প্রথমে ডিক্লিয়ার করে তারপর সমস্ত কিছু করেছিলেন। যেমন ঠাকুর প্রথমে কি ডিক্লিয়ার করেছেন দীক্ষা নেওয়ার আগে?
দেখবেন আপনার যখনই কোনো দীক্ষা নিই বা আমাদের দীক্ষা দেন ঋত্বিক দেবতা মাধ্যমে দীক্ষা হয় আমাদের, দেখবেন সত্যানুসরণ এবং বা উপাসনা এই দুটো বইই দেওয়া হয়, এবং দুটো বইয়েরই প্রথম পেজের বাদিকেই একটা ঠাকুরের ছোট্ট ছবি লাগানো থাকে, ছোট্ট ছবি। আর এই ছোট্ট ছবির তলায় বেশ বাংলা গোটা গোটা অক্ষরে লেখা থাকে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধানাও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই এত বলে একটা লাইন লেখা থাকে। এবার প্রশ্ন, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ভক্ত ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, আমরা প্রত্যেকের মধ্যেই তিনটে চাওয়ার একটা প্রবণতা আছে। এবার কোনো মানুষ বিশেষভাবে খুব সৌভাগ্য সম্পন্ন ঈশ্বরের কৃপাশীল হলে সে এই তিনটেকে ওভারকাম করতেও পারে। তার অর্থের খুব চাহিদা নাও থাকতে পারে, তার মনোবৃত্তির মধ্যে এরকম আসতে পারে, তার মানের কোনো কিছু আশা আকাঙ্ক্ষা নাও থাকতে পারে, তাকে কে খ্যাতি করবে কে করবে না তাও তার না আসতে পারে, এটাও মানা যেতে পারে যে একটি মানুষের মধ্যে হতে পারে, কারণ যে যদি খুব উদার হয় এটা তিনটে পসিবল। কিন্তু ঠাকুর আরেকটা লাইন খুব কোটেড করলেন আমাদের জন্য, প্রত্যেকের জন্য, ইচ অ্যান্ড এভরিথিং, সবার জন্য, যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয়। এই লাইনটা বিশেষভাবে ভাববার বিষয়। আমি সবাইকে বলি, প্রত্যেকের জন্য, ঠাকুর অনুকূল চন্দ্র যে আমরা তাকে দান করব, আমরা বলছি আমরা তাকে দান করলেই তো তার দাস হব, তো তার দাস হতে গেলেও আমাকে ঠাকুর হতে হবে। যেমন এই যে হনুমানের কথা বলেন, হনুমান রামচন্দ্রের দাস হয়েছেন, কিন্তু হনুমান রুদ্রের 11th অবতার, 11তম অবতার। কারণ দাস হতে গেলেও দাস সেই হতে পারে তাকে দান করা, মানে তার মতো হয়ে না উঠলে তো তার মতো দাস হওয়া যায় না। এখন নিশ্চয়ই মুকেশ আম্বানির যিনি পিএ আর আমাদের পাড়ার ধরুন কত ছোটখাটো একটা মানে প্রাইভেট ফার্ম আছে সেই অফিসারের পিএ, দুজন তো এক নন। দুজনই পিএ, দুজনের ট্যাগ লাইন এক, কিন্তু দুজনের পরিকাঠামো আলাদা। ঠিক একইভাবে আমরা কোনো বাড়িতে যখন কাজ করি আমরা তার দাস। আমরা যাদের বাড়িতে ধরুন কেউ কাপড় জামা কাছে, কেউ বাসন মাজে, তার জীবন নির্বাহ করার জন্য তার দাস হয়, সেই মনিবের দাস। কিন্তু যখনই আমি ঈশ্বরের দাস হব, তাহলে আমার পরিকাঠামোটা কেমন হতে হবে? সেই লেভেলেরই না হতে হবে, তবেই না আমি ঈশ্বরের দাস হতে পারবো। তো ঠাকুর বলছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলে পেতে হবে। তাহলে আমাকে ঠাকুরকে বুঝতে গেলেও কিন্তু ঠাকুরই হতে হয়। ঠাকুর না হয়ে ঠাকুরকে বোঝা যায় না, কখনোই পসিবল নয়। আমি সমুদ্রে না নেমে সমুদ্রকে মাপতে পারি না কোনোভাবেই, কোনো জায়গা থেকেই। যদিও বা সমুদ্রে নেমেও সমুদ্রকে মাপা যায় না, তথাপি আমি পাড়ে দাঁড়িয়ে কখনো তার জিনিসকে উপলব্ধি করতে পারি না। তাই ঠাকুর বলছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে, মানে আমাকে ঠাকুর হতে বলছেন, যদি না জাগে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয়, তাহলে আমার কেউ কেন্দ্রেও হবে না, আর কোনো ঠাকুর অনুকূল চন্দ্র আমার ঠাকুর হবেন না, বা পৃথিবীর কোনো চন্দ্রই আমার ঠাকুর হবেন না। কারণ যদি ঠাকুর হতেন, আমার মধ্যে যদি অজ্ঞতা না যায়, আমার মধ্যে যদি জ্ঞান উপলব্ধি না হয়, তাহলে প্রশ্ন জাগে, যদি ঈশ্বর সর্বত্র থাকেন বা কিছু হয়, আমরা বর্তমান সময়ে প্রেক্ষাপটে আরো বেশি দেখতে পাই, চতুর্দিকে এই যে অনেক প্রতিলোম বিবাহ, এমনকি সৎসঙ্গীদের মধ্যেও ঢুকে গেছেন প্রতিলোম বিবাহ। তো ঠাকুর যদি সর্বশক্তিমান ওরকম ভাবে হয়ে উঠতেন, যদি মানুষকে ঠাকুরত্ব না জাগাতে হয়, তাহলে তিনি প্রতিলোম বিবাহটাকে আটকে দিতে পারতেন? পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণও পারেননি, তিনি সর্বশক্তিমান। ওই যে দাদা প্রথমেই বললেন, এখন রথযাত্রার প্রাক্কাল চলছে, জগন্নাথের হাত নেই, কারণ তিনি তো আমাদের হাত বিলিয়ে তিনি জগন্নাথ হয়েছেন। আপনা হাত জগন্নাথ কথায় বলে, নিজের হাতটাই তো জগন্নাথ। তো এবার আমরা যদি জগন্নাথের সেবক হই, তাহলে তো আমাকে সেই নাথের মতো চলতে হয়। তো তাহলে আজকের বর্তমান সময়ে যে চুরি, ধর্ষণ, রাহাজানি, মানুষ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে, মানুষ মানুষকে ঠকিয়ে খাচ্ছে, তাহলে ভগবান সেখান থেকে আমাদের রক্ষা করতে পারতেন? পারছেন না। কারণ আমি সে রক্ষা করার কৌশলকে অবলম্বন করতে পারি। ঠাকুর যেটা প্রথমেই বললেন, তোমার ঠাকুরত্ব, আমার ঠাকুরত্ব জাগানোর কৌশল আমি শিখিনি। এবার সেই ঠাকুরত্ব জাগানোর কৌশল যদি আমাকে জানতে হয়, কিছুই করতে হবে না। ঠাকুরের যে জন্ম থেকে 81 বছরের জীবন, যে লীলা তার, 1969 অব্দি যে তিনি পৃথিবীতে ধরাধামে ছিলেন, 1888 থেকে 1969 সাল অব্দি, এই যে তার দীর্ঘ 81 বছরের তার যে জীবন চলনা, এটাকে যদি একটা মানুষ কপিরাইট করতে পারে, তাহলেই সে ঠাকুর ঠাকুর হয়ে যাবে, আর কিছুই বিশেষ কিছু করতে হবে না।
মানে আমরা তো বিভিন্ন জিনিসকে কপিরাইট করি, তো ঠাকুর অনুকূল চন্দ্রের 81 বছরের জীবদ্দশাটাকে যদি আমরা কপিরাইট করতে পারি ডে বাই ডে, ছোটবেলায় একদম বাল্যকালটা গেল, সেই সময় আমিও বুঝিনি কিছু, ঠাকুরের মতো হয়ে উঠতে পারিনি। ঠাকুর মাকে খুশি করার জন্য পেটানিও খেয়েছেন, আমি মাকে খুশি করার জন্য পেটানি খেতে পারি, পালিয়ে গেছি দৌড়ে, মা আমাকে মারবে ভয়ে পালিয়ে গেছি, তো সুতরাং আমি ওখানে হতে পারলাম না, ফেলিওর। তাহলে আমার বাল্য অবস্থা ঠাকুরের মতো হতে পারলো না। এইবার গেলাম যৌবনে বা কৈশোরে, কৌশলে ঠাকুর কি কি করেছেন, আমি যদি সেটা করতে পারতাম হতো ঠিক আছে। কৌশলেও আমি, আমার সেন্স অফ হিউম্যানিটি এত ছিল না, আমাকে আমার মা বাবা বা কেউ বোঝাতে পারেননি, আমি হইনি। আচ্ছা, এবার আমি যৌবনে গেলাম, যৌবনে তো আমার সেন্স এসছে, আমি তো বুঝি, ভালো মন্দ সবকিছু বুঝি, তখন বুঝতাম না, করে ফেলেছি। এইবার কি আমি হচ্ছি, আচ্ছা যৌবনে হলো না, আমি এবার একটু একটু বার্ধক্যে গেছি। আচ্ছা, এবার তো আর কোনো অজুহাত চলে না, আরে যৌবনের জিনিস তো হয়েছে, এবার তো আমার বয়স হয়েছে, তাহলে বয়সে তো আমি বুঝতে পারছি। আমি তাহলে যেই স্টেজে দাঁড়িয়ে যখন যখন সেটা বুঝতে পারছি, তখন সেই স্টেজটাকেই যদি আমি ঠাকুরের মতো হয়ে উঠতে পারি, তাহলে ইন দা সেন্স আমি বলতে পারি ওই বৃহৎ অনুকূল চন্দ্র হয়ে উঠতে পারিনি। অবশ্যই পারা সম্ভবও নয়, কারণ ওই বাল্য অবস্থাতে তো আমি ঠাকুরের মতন ওরকম কাজ করতে পারিনি, কারণ কিছু বুঝিই না। কারণ তার আর আমার জীবন দিব্য, তার জীবন দিব্য, আমার জীবন দিব্য নয়। কিন্তু যখন আমি একটা স্টেজে উপনীত হলাম, আমি বুঝতে পারছি যে দেখো আমি ঠাকুরের মানুষ হওয়ার জন্য এসছি, সেই সময়টুখানি যদি সেই স্টেজটাকে ফলো করে ঠাকুরের হয়ে উঠতে পারি, তাহলে বলা যেতে পারে তিনি বৃহৎ অনুকূল চন্দ্র, আমি ক্ষুদ্র অনুকূল চন্দ্র। এই ছোট্ট অনুকূল যখন বড় অনুকূলে মেঠে ওঠেন, তখন বাইরের যে প্রতিকূল অবস্থাগুলো আমাদের থাকে, তখন কিন্তু সেগুলো আর বিশেষভাবে আমাদের উপর অত্যাচার করতে পারে না বা পীড়িত করতে পারে না। কিন্তু আমরা তো কোনো স্টেজেই ঠাকুরের হয়ে উঠতে পারছি না। আর এই হয়ে ওঠা না হওয়ার পিছনেই ওই যে প্রশ্ন হচ্ছে, জ্ঞানী আনন্দ অজ্ঞানতাই দুঃখ, জ্ঞান না থাকা, জ্ঞানের অভাবের জন্য হয়। যে যত বেশি জ্ঞানী হন, সে নিজের জীবনকে শত বেশি রিফ্লেক্সমেন্ট আনতে পারেন, তত বেশি আনন্দমুখর করতে পারেন, তত বেশি তিনি তার ডিফারেন্স সিচুয়েশনের মধ্যে, টাফ সিচুয়েশনের মধ্যে কিভাবে নিজেকে ওভারকাম করতে হয় সেটা জানেন। যেমন ধরুন, যারা ক্রিকেট খেলে, যিনি বড় প্লেয়ার, ধরুন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, তারা ভালো করে জানেন যখন কঠিন সময় কি করে ডিফেন্স করতে হয়, কিভাবে খেলতে হয়। যারা রাজনৈতিকবিদ, বড় বড় রাজনৈতিকবিদ, তারা জানেন যখন আমার খুব খারাপ সিচুয়েশন, তখন কি বলতে হয়, মানুষকে কি করে বোঝাতে হয়। যারা ভালো বিজনেসম্যান, তারা জানে যখন লসে রান করছে সেই সময় আবার ইনভেস্টমেন্টটা কি করে করা উচিত। প্রত্যেক সেক্টরেই এক একজন মানুষ থাকেন যারা বিজ্ঞতা, তারাই জীবনে বড় হয়। ঠিক ধর্মজীবনও ঠিক তাই, আমাদের তদ্রূপ। আমাদের কখন কি করণীয়, কখন কি বলা উচিত, কখন কি করা উচিত, কখন কি চলা উচিত, এই সময় কি ধারণা আনা উচিত, এগুলো তখনই আমাদের হয় যখন আমরা সেই পরম যোগের সাথে যোগযুক্ত হই। তাই আমার বারবার মনে হয়, মানুষ যখন নিজের অজ্ঞানতাকে জ্ঞান বলে প্রচার করতে শুরু করে, যেমন ধরুন আমরা, আমি এখন এই আপনাদের এই বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মে যে কথা বলছি, চেষ্টা করছি, ঠাকুর আমাকে দিয়ে যা বলাচ্ছেন, আমি যদি ঠাকুরের মতো করে না বলে নিজের ভাবগুলোকেই শুধু চালিয়ে যায়, নিজের ব্যক্তি চিন্তাগুলোকে, তাহলে এখানে কিন্তু দুটো জিনিস কাজ করতে পারে। আমি নিজের অজ্ঞানতাকেও জ্ঞান বলে প্রচার করতে পারি। যেমন এক সময় গ্যালিলিও বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এক সময় গ্যালিলিও বলেছেন, এবং আমরা ওটাকে বিলিভ করেছি, সবাই আমরা বিলিভ করেছি, হ্যাঁ সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। পরে যখন আইনস্টাইন আসলেন, গ্যালিলিওর অনেক পরে, আইনস্টাইন বলছে না 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 না, এটা সত্য কথা নয়, এটা মিথ্যে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। তারপর আবার বিজ্ঞানী রিসার্চ করছে, না 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 না, ঠিক কথা। এখন আমরা বিলিভ করলাম, না না না, সূর্য তো একটা একটা নক্ষত্র, এক জায়গায় থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, যেমন আমি অ্যাস্ট্রোলজি করি, আমি জ্যোতিষশাস্ত্রী, তাই আমরা এটাকে গ্রহ বলি, কিন্তু বাস্তবে সেটা নক্ষত্র, সূর্য। সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এই যে বুঝতে চেষ্টা করলাম, মানে আমার চিন্তাটা পাল্টালো, মানে আমি আবার একটা জ্ঞানে উপনীত হলাম। ঠিক আমি নিজের মতকে প্রকাশ করে ফেলেছিলাম একবার, আবার অন্য মত করলাম। তাই ঠাকুর যে জ্ঞান বলেছেন, জ্ঞানী আনন্দ অজ্ঞানতাই দুঃখ, তো আমার মনে হয় মানুষ যখন নিজের অজ্ঞানতাকে জ্ঞান বলে প্রচার করতে শুরু করে, তখন তা শুধু ব্যক্তিগত ভুলেই সীমাবদ্ধ থাকে না। মানে আমরা যখন যাজন করি, যে পৃথিবীতে যজন করতে জানে না, যে প্রতিদিন নিয়মানুবর্তিতাতে প্রাতে তার নির্দিষ্ট কর্মের আগে সে যে ঈশ্বরকে নিবেদিত করে না, সে যদি ধ্যান না করে, সে যদি ঠাকুরের বীজ নাম ধ্যানস্থ না হয়,
সে কোনোদিনও যাজনশীল হতে পারে না। আর যে মানুষ নাম ধ্যান করে না, ওই 5 মিনিট চোখ বন্ধ করে থাকে প্রার্থনার সময়, বা কোনো সময় নিয়ে 15 মিনিট বসে গেল, তার মধ্যে 14 মিনিট বিভিন্ন রকম চিন্তা তার মাথার পরিক্রমণ হবেই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর 1 মিনিট কোনোভাবে ঠাকুরের নাম হয়তো জপ হলো, সে মানুষটি গিয়ে যদি বাইরে ডিপিওয়ার বাইরে যাজন করতে যায়, তাহলে জানবেন 100% সে সেটা যাজন করছে না, সেটা করছে গাজন। কারণ যে যজন জানে না সে কখনো যাজন করতে পারে না। যাজন মানে শুধু কিছু বলা নয়, যাজন মানে কোনো কথা মানে আউড়ে নিয়ে মুখস্থ করে সেটাকে প্রেজেন্ট করা না। যাজন মানে যাজিত করা নিজেকে। আমি যেটা জেনেছি উপলব্ধির দ্বারায়, ঠাকুর বলেছেন কিন্তু আমার একটা ব্যক্তি উপলব্ধি আছে, তিনি কেমন, তাকে কিভাবে পরিবেশন করতে হয়, কোন কথাটি এই মুহূর্তে পরিবেশন করলে সেই মানুষটির মনোরঞ্জন হতে পারে, আর কোন কথাটি এই মুহূর্তে বলা উচিত নয়, এটা নির্ভর করে সেই মানুষের সেন্স অফ হিউমার। আর সেন্স অফ হিউমার তখনই আমাদের হয় যখন আমরা ঠাকুরত্বকে নিজের মধ্যে উপলব্ধি করতে পারি। তাই জ্ঞান এবং অজ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি নিজের ব্যক্তিগত ভুলেই সীমাবদ্ধ থাকে না, তখন আমার জীবন এবং চিন্তা কল্যাণের উপর বিপজ্জনকভাবে প্রভাব ফেলতে পারে। কারণ আমি যখন ভুল যাজন করছি, সেই সময় তার উপকার, মানে ঠাকুর সম্পর্কে যে কথাগুলো বলছি, নিজের চরিত্রে সেগুলো প্রতিফলিত হলো না, সে আমাকে দেখে এমন এমন হয়ে উঠলো, একটা সময় দেখা গেল সে পুরো একদম জাহান্নামে গেছে। আর সে আমার উপর তখন অ্যাটাক করছে যে তোর কারণে আজকে আমার এই অবস্থা। কারণ আমরা দীক্ষা নিতে গেলে, দীক্ষার যাজন করতে গেলে আমরা বলি, মা আপনি দীক্ষাটা নিয়ে নিন, দাদা দীক্ষাটা নিয়ে নিন, দেখবেন আপনি অকাল মৃত্যুর কবলে পড়বেন না। সত্যিই কি তাই? সত্যিই কি তাই হয়? দীক্ষা নিলে অকাল মৃত্যু চলে যায়? ইষ্টভীতি করুন, আপনি অন্তত 1 টাকা দিয়ে করুন, দেখবেন আপনার অকাল মৃত্যু হবে। এই যে মিথ্যে কথাগুলো ঠাকুর আমাদেরকে শেখাননি কিন্তু এরকম বলতে। অবশ্যই ইষ্টভীতি নিকুম্ভিলা যোগ্য, কিন্তু নিকুম্ভিলা যোগ্যটা তো নিকুম্ভিলার মতো করতে হবে, আমার মতো তো কুম্ভের মতো করলে হবে না। আমি 7টার সময় ইষ্টভীতি করছি, আমি এখন আমার মাসিক খরচ 20,000 টাকা, আর আমি ঠাকুরকে দিই 1 টাকা করে, এটা কি ইষ্টভীতি হয় নাকি? এটা স্বার্থভীতি হয়। আমি আমার মতো করে যদি তাকে ভজি, মানুষ হতে গরু হব, খাম খেয়ালে ভজলে গুরু, হতে মানুষ হলি গরু। তাই এরকম এরকম টাইপের যাজন আমরা করি, এটা অপপ্রচার, এটা কিন্তু অজ্ঞানতাই। তাই আমার মনে হয় জীবন চিন্তা ও কল্যাণের উপর বিপজ্জনকভাবে প্রভাব ফেলতে পারে। বাহাদুরি বা আত্মপ্রদর্শন বা অযাচিত প্রভাব বিস্তারের মোহে যদি কেউ ভুল তথ্য, আদর্শ বিকৃত বা বিভ্রান্তিকর পরামর্শ বা অপরিণতদর্শী আচরণের মাধ্যমে অন্যকে অমঙ্গলের দিকে ঠেলে দেয়, তবে তার ফল একদিক অবধারিতভাবে নিজের জীবনে ফিরে আসেই আমাদের। এগুলো অনেক আপনি লাইফে দেখবেন আমাদের যারা সৎসঙ্গী গুরু ভাই, এখন তো আমরা গুরু ভাইদের প্ল্যাটফর্মে আছি, বাইরের উপরে নর্মাল যাজন হচ্ছে না, তাই আমরা বলতে পারছি আমি। কারণ এগুলো আমাদের লাইফে ফলে আমরা খুব একটা ভালো থাকতে পারি না এই কারণে। মুখে তো বলি ঠাকুরকে ধরে খুব ভালো আছি, বাস্তবিক ঘরে গেলেই দেখা যায় বউয়ের সাথে আমার খুটনে বীভৎস ঝামেলা বেঁধে গেল, আমার সন্তানটা আমাকে মানেই না, বাইরে চলে যাচ্ছে বেপথে। কিন্তু আমি বাইরে গিয়ে সৎসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আমি ঠাকুরকে ধরে খুব ভালো আছি, কিন্তু বোঝা যায় সে যে ভিতর থেকে বলতে পারছে না, তাই সে মনের মধ্যে সে উৎফুল্লতা, সেই আবেগ, সে পরাকাষ্ঠা কাজ করছে না। তাই জানবেন এটাও কিন্তু এক এক প্রকার অপপ্রচার। আপনি যাকে বলছেন ভালো আছি, আপনি ভালো না থেকে আর সেই মানুষটা আপনাকে বিলিভ করে নিল, বাবা বাবা এ তো ভালো আছে, এ তো ভালো ছিল না, তাহলে ঠাকুরকে ধরলে ভালো থাকা যায়। কিন্তু যখন বাস্তবিক আপনি ভালো নেই সে জানতে পারবে, তখন বুঝতে পারবে আপনি তার সাথে ফ্রড করেছেন, আপনি মিথ্যে কথা বলেছেন। আর দীক্ষা কখনো মিথ্যে কথা বলে দিতে নেই। দীক্ষা তো দক্ষতা লাভের কৌশল, সে তো নিজে দক্ষ না হয়ে অন্যকে দক্ষ করতে গেছে, ঠিক বিপদে পৌঁছে। তাই এরূপ যাজনও আমাদের জীবনেও কিন্তু অকল্যাণকর আনতে পারে। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন সত্যানুসরণের গভীরভাবে স্মরণীয়, যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। আমি এমন কোনো কথাই বলতে পারবো না, ঠাকুর বলতে চাইছেন যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। মানে যেটা আমি জানি না সেটা জানি আমি কাউকে না বলি। যে আমি ধরুন বলছি ঠাকুর পুরুষোত্তম, ঠাকুর অবতার, ঠাকুর ভগবান, আমরা যে কথাগুলো বলে থাকি বাইরে, ঠাকুর হচ্ছে রামকৃষ্ণদেবের পরের অবতার, এই কথাগুলো আমরা বলে থাকি, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু সেভাবে বলে থাকি। আচ্ছা এইগুলো কোথা থেকে শুনেছি আমি? কে বলেছেন আমাকে? কোনো ঋত্বিক বা কোনো কার্তিক বা এটসেট্রা এটসেট্রা? আপনি কি বুঝেছেন তিনি অবতার, তিনি পুরুষোত্তম, তিনি ভগবান? একদম বলতেও নেই বাইরে গিয়ে কথাগুলো আমাদের। ঠাকুর অনুকূলচন্দ্র অবতার, এই আমি যে বলছি, আমি কি নিজে বুঝেছি তিনি অবতার? অবতার কাকে বলে? অবতার মানে কি আমি কি রিয়ালাইজ করেছি? কাউর কথা শুনে যাজন করতে নেই।
আমরাও ছোটবেলায় প্রাককালে অনেক অল্প বয়সী যখন মন্দিরের সাথে কানেক্ট ছিলাম, এরকমগুলো করতাম। এতে বিকৃতি হয়েছে, বড় ঠাকুর থেকে মানুষ চ্যুত হয়েছেন এবং ইষ্টবিধি করে না। আজ কিন্তু এই ঘটনাগুলো ঘটে না। আজ এই ঘটনাগুলো ঘটেন এবং ঠাকুরকে নিয়ে যারা বাজে কথা বাইরেও বলেন, অন্ততপক্ষে আমাকে যারা চেনেন, কিছু চন্দ্রশেখর দাটা চেনেন, আমাকে আমাকে সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি তো আমি কাছে পৌঁছাতে পারিনি, আমাকে সামনে দাঁড়িয়ে আজ থেকে 10 বছরের মধ্যে কেউ কোনো কটু কথা বলতে পেরেছে আমার মনে হয় না। কিন্তু এক সময় বলেছেন ঠাকুরকে নিয়ে কটু কথা, আমার সামনে আলাদা করে এইভাবে বলেছেন পারে না। বিকজ এইটুখানি বুঝতে চেষ্টা ঠাকুর আমাদের দয়া করে দিয়েছেন যে প্রত্যেকটা কনসার একটা অ্যান্সার আছে, কিন্তু সেটা তো আমাকে জানতে হবে এবং সেটা লজিক্যালি। আমি আমার মতো করে বোঝাতে পারবো না। যদি বলা হয় যে, আপনাকে যদি বলে যে ঠাকুর অনুকূলচন্দ্র যে অবতার, শাস্ত্রে তো দশম অবতারের মধ্যে নেই, আপনি তাকে কি উত্তর দিতে পারবেন? তাকে তো উত্তর দিতে হবে, আপনাকে কি উত্তর দেবেন? দশম অবতারে নেই। আচ্ছা, ঠাকুর অনুকূলচন্দ্র যে আসবেন কোথায় আছে বর্ণিত? আমাদেরকে এগুলো জানতে হবে। যাকে আমি বাবা বলছি, যাকে আমি পিতা বলছি, যাকে আমি ভগবান বলছি, যাকে আমি পুরুষোত্তম অবতার বলছি, তার সম্পর্কে আমাকে যদি নলেজ গ্রো করতে হয়, তার মতো করেই নলেজ গ্রো করতে হবে। আর এর জন্য দরকার বিশাল অধ্যাবসায় এবং সাধনা। আর সাধনা মানে নাম ধ্যান। সাধনা মানে বন জঙ্গলে যাওয়ার কথা বলছি না। নাম ধ্যান, নাম ধ্যান ব্যতীত ঠাকুরকে বোঝার দ্বিতীয় যদি কোনো পন্থা থাকে, সেই পন্থাটা মিথ্যে পন্থা। সেই পন্থাটার নাম হচ্ছে ভুল পন্থা। সেই পন্থাটার নাম হচ্ছে ফ্রড পন্থা। আপনি ভুল পথে আছেন। শুধু বই পড়ে ঠাকুরকে বোঝা পসিবল নয়। শুধু বই পড়ে আমি শুধু সব বই পড়বো, মুখস্থ করব, সম্ভব নয়। কারণ রসগোল্লা কি করে বানাতে হয় সারা জীবন ধরে থিওরিটিক্যাল যদি দিয়ে যায়, সে জীবনেও রসগোল্লা স্বাদ পাবে না। রসগোল্লা শুধু লিখলে হয় না, এই এই ছানা লাগে, এতটা মিষ্টি লাগে, এতটা ডলতে হয়, এতটা দিতে হয়, চিনি সরাতে, এইগুলো লিখে রসগোল্লা স্বাদ আস্বাদন করা যায় না। রসগোল্লা খেতে হয়, রসগোল্লাতে আস্বাদন করতে হয়। তাই পরম পিতাকে আস্বাদনের মানেই হচ্ছে নাম করা, নাম বীজ। বলছে বীজের মধ্যে বৃক্ষ আছে দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছেন ভজনে পাওয়া যায়। তো এই বীজের মধ্যে বৃক্ষ আছেন, তাকে দেখা যাবে না। আর নামের মধ্যে নামিও আছেন, তাকেও দেখা যাবে না। বৃক্ষ কখন ওঠে? যখন তাকে মাটিতে দেওয়া হয়, আস্তে আস্তে নারিশমেন্ট পেতে পেতে গাছে পরিণত হয়। বোঝা যায় না এই বীজটা থেকে এই বৃক্ষটা হয়েছে। এটা হচ্ছে বট গাছের বীজ, এটা হচ্ছে তেঁতুল গাছের বীজ, এটা হচ্ছে আম গাছের বীজ। ঠিক একইভাবে নামের মধ্যেও নামি আছেন, তাকে কি করে পাওয়া যায়? ভজনে পাওয়া যায়। ভজন মানেই তার নাম ধ্যান, সেই জিনিস। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছে, যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। কারণ না জানা বিষয়ে আত্মবিশ্বাসী উপদেশ প্রায়ই উপকারের চেয়ে অপকারই বেশি ডেকে আনে। অজ্ঞতা যখন বিজ্ঞতার মুখোশ পড়ে, তখন তা শুধু সত্যকে আচ্ছন্ন করে না, অন্যের পথকে বিভ্রান্ত করে। এই বাণী আমাদের সতর্ক করে, জ্ঞানহীন আত্মবিশ্বাস প্রায়ই জ্ঞানের চেয়ে বেশি ক্ষতিকর। প্রকৃত প্রজ্ঞা মানুষকে বিনয়ী করে, দায়িত্বশীল করে। আর সত্যিকারের জ্ঞান মানুষকে শেখায় যেখানে জানা নেই সেখানে অহংকার নয়, সততা ও অনুসন্ধিৎসাই শ্রেয়। মূলত এই বাণী, এই যে এই যে বাণী আমাদের মিথ্যা বিজ্ঞতা, অহংকার, অপরের ক্ষতির বিনিময়ে আত্মপ্রতিষ্ঠার প্রবণতার বিরুদ্ধে এক গভীর নৈতিক সতর্কবার্তা, যা স্মরণ করিয়ে দেয় অন্যের অমঙ্গল ডেকে এনে কখনো নিজের সুখ শান্তিকে স্থায়ী করা যায় না। আর না জানা বিষয়কে জ্ঞান বলে প্রতিষ্ঠা করতে গেলে সেই বিভ্রান্তির প্রতিঘাত একদিন নিজের জীবনে ফিরে আসবেই। মানে যতই আমরা মনে করি আমরা এর দ্বারায় প্রভাবিত, ওর দ্বারায় প্রভাবিত করি, কিন্তু জানতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা ঠাকুরের ঠাকুরত্ব নিজের ভিতরে ইমপ্লিমেন্টেশন করতে পারছি না, ততক্ষণ আমরা এমন কথা বলবো না ঠাকুর এই ঠাকুর ওই। তাতে কিন্তু প্রবলেম এইটা হবে, কারণ আমার সাথে সাথে কেউ নিয়ত যিনি ঠাকুরত্ব অর্জন করেছেন এমন মানুষ ঘুরে বেড়াচ্ছে না যে তিনি সেটা উত্তর দিতে পারবেন। যদি আমি পুরুষোত্তমকে ভুল অ্যানালাইজ করি এবং ভুল রিপ্রেজেন্ট করি, তার কিন্তু দায় আমাকেও নিতে হবে। যাকে বলছি শুধু সে নেবে তা নয়, আমাকেও নিতে হবে। তাই আমার ব্যক্তিগত মত মনে হয় ঠাকুর ওই যে লিখেছেন তোমার ঠাকুরত্ব, ওটাই ঠাকুরের সার কথা। এবং প্রত্যেক সৎসঙ্গীর, আপামর 10 কোটি সৎসঙ্গীর ওটাই সার কথা হওয়া উচিত। যতক্ষণ না তাকে ভালো করে বোঝা যায়, ততক্ষণ তার কথা জানি বেফাস না বেরিয়ে যায়। বলতে হয় তুমি ঠাকুরের একটু বই পড়ে দেখতে পারো, তোমরা বইটা পড়ে দেখো সত্যানুসরণ, তুমি তোমার মনের কথার উত্তর পাও কিনা, তোমার সমস্যার সমাধান আছে কিনা। এটা ঠিক হতে পারে,
কিন্তু আমি যখনই কোনো কিছু তাকে জ্ঞান দিচ্ছি, আর সেই জ্ঞানটা যদি ভাউতা হয়, আমার যদি প্রকৃত অর্থে সেটা নিজের অর্জিত না হয়, কাউর দ্বারা ধার করা হয়, তাহলে কিন্তু সেটা বিভ্রান্তির কবলে আমাকে নিতে পারে। তাই আসুন আমরা প্রত্যেকে নিজের ভিতরে ঠাকুরকে, ঠাকুরের ঠাকুরত্বকে, আমার ভিতরে নিজের ঠাকুরত্বকে জাগিয়ে তোলার প্রয়াস করি। আর নিজের ভিতর ঠাকুরত্বকে জাগানোর প্রয়াস হলেই আমার মধ্যে নম্রতা, আমার মধ্যে প্রাজ্ঞতা, আমার মধ্যে বিনয়, সমস্ত কিছু অটোমেটিক্যালি আসবে। তবে বিনয় মানে এরকম নয়, বিনয় আবার রাবণের সামনে হয় না, যেমন হনুমানের হয়নি। হনুমান রামচন্দ্রের কাছে বিনয় ছিলেন, জ্ঞানীর কাছে বিনয় ছিলেন, কিন্তু রাবণের কাছে ছিলেন না। তাই বিনয় কখন করা উচিত বা কখন করা উচিত না, এটাও ভক্তের একটা লক্ষণ হয়ে ওঠে। তাই তিনি জানেন কার কাছে বিনয় হতে হয় আর কার কাছে বিনয় হতে নেই। তাই আমরাও আস্তে আস্তে শিখে যেতে পারি ঠাকুরকে দেখলে, যে অসৎ নিরোধী হয়েও জীবনকে সুশৃঙ্খল ভাবে চালানো যায়, টাফ সিচুয়েশনে কি করে নিজের জীবনকে আনন্দে রাখা যায়, এটাই ঠাকুরকে ধরে শেখা। আমরা তো জীবনে ঘরের সন্ন্যাসী হতে এসেছি, বনের নই। আমি নিজেও একজন বিবাহিত, আপনারা প্রত্যেকেই হয়তো বিবাহিত বা আগামী দিন করবেন। তাই আমরা এমন একজন গৃহী ঋষিকে দেখি, যা দেখে আমরাও পরবর্তী জীবনে গৃহী ঋষি উঠতে পারি। আমি আর দীর্ঘায়ু করব না, আমার 25 মিনিট অতিক্রান্ত হয়েছে। আমি পরম পিতার কাছে প্রার্থনা করি যারা এখানে আছেন তারা সপারিপার্শ্বিক ইষ্টোৎসর সুদীর্ঘ মঙ্গলময়ের, আপনারা মঙ্গল হয়ে উঠুন, আপনাদের জীবন, আপনারা দীর্ঘজীবী হন, ঠাকুরকে নিয়ে অনন্ত জীবন বাঁচুন, মৃত্যু জানি আপনাদের স্পর্শ করতে না পারে। এবং এই শরীর অবসানের পরেও আপনারা জানি যাদের যাদের কাছে ছিলেন তাদের কাছে অমর হয়ে থাকবেন। যতদিন পৃথিবী থাকবে, তার অস্তিত্ব থাকবে, ততদিন জানি আপনাদের নামটা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে, যে এই মাটি, এই দাদাটি না আমার বাড়িতে ছিল, যখন ছিল না তখন আমি কত আনন্দে থাকতাম। এই যে অমরত্ব, এটা থেকে কিছু পিছু পা হবেন না। আর এই অমৃত খেতে কখনো ভুল করবেন না, যে আমাকে এই জীবনে এই অমৃত খেতে হবে যাতে আমি কখনোই না মরি। আমার দেহের অবসান তো একদিন হবে, 80, 85, 90, 100, 60, 65-তে হবে, কিন্তু আমার জানি অমর হয়ে থাকতে পারি তার হৃদয়ে, যতদিন তার অস্তিত্ব থাকবে। আর আমারও সেই বিকাশ তার মধ্যে থাকবে। আমরা অমর হয়ে ঠাকুরকে চতুর্জগতে অমর করে দিয়ে নিজে সার্থক হই আর অন্যকে সার্থক করে তুলি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। শ্রদ্ধা দেবাশিস দাদা, সময় দিতে পারলেন যে অনেক ধন্যবাদ। দেবাশিস দিদাকে যারা হ্যাঁ, থ্যাংক জানেন ইউ, থ্যাংক ইউ। দেবাশিস দিদাদা কে, আমরা ওই সেই করোনার পিরিয়ড থেকে ইউটিউবে আমরা দেবাশিস দেশ দাদার অনেক ইষ্ট প্রসঙ্গ, পরম পিতার কথা শুনেছি, আজও শুনে চলেছি। তিনি প্রতিনিয়ত বলেই চলছেন, মানে আমার শ্রদ্ধেয় দাদা। আর তার সঙ্গে সঙ্গে উনি জ্যোতিষ চর্চাও করেন, মানে জ্যোতিষের অনেক মানে বড়, মানে তিনি মানে চর্চার একজন বিশেষজ্ঞ বলা যায় আর কি। তিনি তেমন চর্চা করেন জ্যোতিষ শাস্ত্র, এবং এবং তিনি ঠাকুরের পরম ভক্ত। এবং তিনি যে মানে তিনি ইষ্ট প্রসঙ্গ করেন, আমরা শুনি ইউটিউবে শুনি। আজকে তো শুনলামই, ইউটিউবে শুনি আমরা। আমি প্রথমে মানে ভালো করে লক্ষ্য করিনি, তারা তো আর মানে ভিডিও খুলেননি। পরে ভালো করে যখন ছবিটা দেখলাম, মানে ভালো করে, ও আমার এই দাদা, মানে এই দাদা, আমার এই দাদা দেবাশিস দাদা ইষ্ট প্রসঙ্গ করছেন আজকে। মানে তখন এত ভালো লাগলো মনটা, যে প্রায়শই শুনে থাকি আমার দাদার ইষ্ট প্রসঙ্গ ইউটিউবের মাধ্যমে। তা আজকে আমরা মানে একদম বাস্তব ভাবে তাকে, ওনাকে সঙ্গে পেলাম, আমাদের সঙ্গে তিনি আমাদের জন্য বসে আছেন ইষ্ট প্রসঙ্গ করবেন বলে। আমরাও কত খুশি হয়েছি যে দাদা কেমন করে। আর দাদার ইষ্ট প্রসঙ্গ একদম বাস্তব, মানে একদম প্র্যাকটিক্যাল কথা বলেন উনি। তাই আমরা প্র্যাকটিক্যালি কেমন হয়ে উঠতে হবে সে কথা দাদা বলছিলেন আর কি। আজকে প্রথমেই সেই নিয়েই বললেন। এবং ওই মানে ওই প্রথম যে অক্ষরটি, আমার ওই যে প্রথম যে ঠাকুর বাণীটি দিয়েছেন, সেই কথাটাই দাদা বারে বারে বলছিলেন, যে ঠাকুরত্ব জাগাতে হবে আমার মধ্যে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। সেই কথাটা দাদা বারবার বলছিলেন। তার উপর বেশ করেই দাদা বিভিন্ন কথা কি সুন্দর করে বলছিলেন। অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ। দেবাশিস দাদাকে মানে আমার দেবাশিস দাদাকে আমার যে শ্রদ্ধা আমার আমন্ত্রণ করে নিয়ে এসেছেন, আমি ধারণাই করতে পারিনি। দেবাশিস দা ইষ্ট প্রসঙ্গ করে খুব ভালো, অপূর্ব অসাধারণ হয়েছে, মনও ভালো লেগে গেছে
তখন দেখতে পেলাম জয়গুরু দেবাশিস দাদা, চন্দ্রশেখর দাদা নিয়ে এসছেন, চন্দ্রশেখর দাস দাদা। জয়গুরু দাদাকে বলেছিলেন জয়গুরু। একদম আমরা ভালো এখন যখন ভালো করে ছবিটা দেখলাম তখন মনে করলাম এই দাদা করছে, কি ভালো লেগে গেল। জয় গুরু দাদা, আপনারা আপনিও খুব ভালো থাকুন, পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকুন। এবং প্রিয় পরমকে আর আপনার কথা কি বলবো, প্রিয় পরমের মানুষ তো আছেনই, আরো থেকে আরো তোর হয়ে উঠুন, আরো সুন্দর সুন্দর বস্তু অ্যানালাইসিস করে আপনি ভিডিও ছাড়ুন, আমরা সেগুলো দেখবো, আমরা এই ইউটিউবে হোক অন্য ইয়ে দেখবো, আমরা শুনবো, পড়বো, শুনবো। আপনার পরম পিতার চিত্রণে আপনার আপনার পরিবার পরিজনের সবারই সার্বিক মঙ্গল প্রার্থনা করি, আপনার ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি, তো সে সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবন কামনা করি পরম পিতার আঙার আতুল চরণ। জয় গুরু শ্রদ্ধা। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন। আপনাদের কাছে পেয়ে আমি নিজেই আপ্লুত, খুব ভালো লাগলো। আপনারা যে আমাকে সহ্য করে দেখেন, আমাকে ধৈর্য ধরে অনুভব করার চেষ্টা করেন, আমার পূর্বজন্মের পরমপিতার স্বীকৃতি যে আমার জীবন ধন্য, যে এত মানুষ সে মনে আমার বাস আছে। এর থেকে বড় ধন আর আমি চাইও না ইহ জীবনে। আমি অনন্ত জীবন বাঁচতে চাই আপনাদের মধ্যেই। খুব ভালো থাকুন আপনারা, সুখে থাকুন দাদা, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দিন আসবেন দাদা আমাদের এখানে। আর আরো আসবেন, আরো আসবেন। আপনাকে আমার শ্রদ্ধে আমার শ্রদ্ধা দাদা যে দাদার কথা বলছিলেন, সেই দাদা আপনাকে আমন্ত্রণ করবে, আপনি আসবেন। সেদিন আপনি একটু বেশি করে বলবেন, সময়টা আমরা বেশি করে রাখবো আপনার জন্য, তার কথা বলবেন। আমরা জয়গুরু দাদা, একটা কথা বলছিলাম, দাদা খুব সুন্দর বললেন, কিন্তু এর ভেতরের জিনিসগুলো যেগুলো উনি যদি আরো ভালো করে ব্যক্ত করতেন আমাদের মতো এই অদমদের আরো সহজ হতো। যেমন বুদ্ধ, ঈশা, যিশু, এই যে কথাটা বললেন, এরপর যে ঠাকুর এসছেন, এটা যদি মর্মার্থ উনি ভালো করে বুঝিয়ে দিতেন তাহলে মনে হয় ভালো হতো আরো। হ্যাঁ হ্যাঁ, বলবেন। নেক্সট টাইম সময় পেলে একদিন নিশ্চয়ই বলার চেষ্টা করব। আমাদের এই চন্দ্রশেখর দা জানেন, আমার একটা মেডিটেশন ক্লাস হয়, আমি মেডিটেশন শেখাই 20-25 জন গুরু ভাইদের। তো ওই মেডিটেশন ক্লাসে সমস্ত তত্ত্বগুলো বলা হয়, কিভাবে আমরা জ্যোতির্দর্শন পাবো, কি করে আমরা সাউন্ডের কাছে যেতে পারবো। খুব টাফ জিনিস নয়, মানে আপনারা যেরকম মনে করছেন না, মানে আমাদের শেখানো হয় না, ঋত্বিকরা এগুলোকে আমাদেরকে শেখান না, কারণ তারা অভ্যাস করেন না বলে। খুব ইজি ব্যাপার এবং খুব মন আনন্দে থাকবে। আপনি সকালবেলা উঠে না নিজেকে একটা মাতাল, যেমন মদ খাওয়ার পরে খুব মাথাটা ভালো লাগে তাদের, আপনার পুরো দিনটা একটা নেশাময় লাগবে এবং খুব আনন্দ। ঠাকুরের বীজ নামে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, প্রথমে ব্রিদিং এর উপর খুব ফলো রাখতে হয় আমাদের, নিঃশ্বাস এবং প্রশ্বাস। যদি আপনারা কিছুটা প্র্যাকটিস করেন, আমি নিশ্চয়ই হেল্প করবো যদি পারি কখনো অনলাইনে। যদি আপনারা করেন দেখবেন আপনাদেরকে আর কারোর কাছে দৌড়াতে হবে, আপনারা নিজেরাই এক একজন, মানে নিজেকে রাজা মনে হবে একদম। আমার তো কিছুই নেই, আমার তো সব পরমপিতাই, আমি তো তাকে তাকে বেছেই খেতে হয় আমাকে, এরকমই তো মনে হয় আমার। আমার কোনো টাকা পয়সা যাই করি, আমি যে অ্যাস্ট্রোলজি করি 21 বছর ধরে, আমি কিন্তু ঠাকুর বাদ দিয়ে কাউকে এরকম কিছু করি না এবং কাউকে দেখিও না। যা হয় ওই আমি লিখি, আমার প্রথম প্রেডিকশনই থাকে সদ্গুরু অবলম্বন এবং ইষ্টি চলন। কেউ যদি মনে করে আমার কাছে এসে নীলা পোকরাজ এইসব করে তা কোটিপতি হবে, আমি বলেই দিই হয় না, তাকে ধরেই সব হতে হয়, নালে জীবন বিপথে যায়। আপনারাও হবেন এক সময়, আমি চেষ্টা করি যদি সময় থাকে আপনাদের। আমি পরের বার আমাকে ম্যাটারটা একটু বলে দেবেন, আমি ওই পরপর এই জেনারেশন ওয়াইজ যারা মহাপুরুষ এসেছেন, আমাদের একটা অ্যাপস আছে, কলকি অবতার অ্যাপস, সেখানে সব লেখা রয়েছে, আমি চেষ্টা করবো সেটাকে ডিসকাশন করার। কেমন? খুব ভালো থাকবেন দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু। জয়গুরু অবশ্যই আসতে হবে দাদা। জয়গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধা দাদা আপনাকে আমন্ত্রণ করবে, আপনি চন্দ্রশেখর দা আপনাকে আমন্ত্রণ করবে, আপনি নিশ্চয়ই আসবেন, আমরা শুনবো। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন। পরম পিতার চরণে আপনার পুনর্বার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সবচেয়ে বড় কথা, আপনি সুস্থ স্বাস্থ্য থাকুন, প্রিয় পরমকে নিয়ে আরো থেকে আরো তো হয়ে উঠুন। আমরা সেই আপনার কাছ থেকে আমরা শিখবো, জানবো এবং হয়ে ওঠার চেষ্টা করবো। জয় গুরু, খুব ভালো থাকবেন। জয় গুরু।